আমাদের রিমার্কেটিং ক্যাম্পেইন হবে, আমরা আবারও ওই অ্যাডে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের বটম অফ দ্য ফানেল। হ্যাঁ, এই ক্রিয়েট, এটা অবশ্যই আমাদের সেলস হবে, কারণ রিমার্কেটিং মানে কি? সেলস। রিমার্কেটিং মানেই হলে বারবার মানুষের কাছে ক্যাম্পেইন নিয়ে যাওয়া। কেন নিয়ে যাওয়া? তার কাছ থেকে প্রোডাক্ট সার্ভিস বিক্রি করতে চাই। তাহলে বিক্রি যদি করতে চাইলে অবশ্যই সেলস হবে। ঠিক আছে, অবশ্যই সেলস হবে। তাহলে আমরা আবার সেলস দিলাম। এটা ধরেন মিডল অফ দ্য ফানেল। ওই ওয়েবসাইটের নাম, কোন ওয়েবসাইটের জন্য বা কোন প্রোডাক্টের জন্য সেটার নাম দিলেন। হ্যাঁ, তাহলে আমি লিখে দেবো ওয়েবসাইট নেম। তারিখ দিলেন, এই ক্যাম্পেইনটা কতদিন ধরে চলতেছে সেটা তারিখ দিলেন। এখন ধরেন যে এই যে শুরুর দিকে যে ক্যাম্পেইনটা করছেন, সেটা ধরেন আপনি করছেন হচ্ছে আজকে এটা কি মাস? এটা হচ্ছে ধরেন যে অগস্টের 19 তারিখ। তাহলে 2 মাস, ধরেন যে 2 আড়াই মাস ধরে ক্যাম্পেইন চলছে, তাহলে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর, ধরেন যে এটা নভেম্বর মাসে চলবে। এটা হচ্ছে নভেম্বর মাসে আপনি শুরু করছেন, নভেম্বরের 19। নভেম্বর আছে, এই 11 মাস, 2026। এই এখানেও আপনি ক্যাম্পেইন বাজেট দিয়ে এগুলো সবই থাকলো। এইখানে আমাদের অডিয়েন্সটা কি দেবো? অডিয়েন্স আমরা কি দেবো ভাই? যারা আমার ফেসবুক পেজ এবং যারা আমার কি হয়েছে ওয়েবসাইট ভিজিট করছে, শুধু তাদেরকে দেবো নাকি? বলেন বলেন, না অন্য মানুষকে দেওয়া যাবে? কাস্টমার অডিয়েন্স, লোকে লাইক, দুটাই তো দিতে হবে। হ্যাঁ, কাস্টম অডিয়েন্স ইনক্লুড দা দিস কাস্টম অডিয়েন্স এখানে এসে আমাদের। ও বাবা, এই বিজনেস ম্যানেজারের কাস্টম অডিয়েন্স ম্যানেজমেন্ট কিছুই নাই। আচ্ছা, তাহলে আমরা এখানে সার্চ দিলে পাবো না সেগুলো? এই যে এখানে এসে যদি আমরা সার্চ দিয়ে দিলে পাবো না যদি আমরা তৈরি করি? কাস্টমার অডিয়েন্স, লোকে লাইক করে, দুটোই পাবো। পাবো কিনা? পাবো। তাহলে এখানে জাস্ট আমরা পেয়ে জাস্ট আমাদের সিলেক্ট করে দিলেই হয়ে গেল, তাই তো? জি। নাকি? কি বার ভাই, আপনারা মনে হয় যে মরমরা হয়ে গেলেন। হ্যাঁ, পাবো, জি পাবো। আর কেউ যদি করেন যেন কথাই বলেন না। তার মানে আপনার মনে হয় আপনাদের বিজনেস পোর্টফোলিও থেকে তাহলে আপনার মনে হয় কাস্টমাইজ মেক করেন নাই নাকি? আসছে ভাই আজকে তাহলে হ্যাঁ, স্যার, করেছি কথা ঠিক না ভাই। তাহলে করলে কি আমরা এখানে সার্চ করলে পাবো কিনা? হ্যাঁ, পাবো তো এখানে। আচ্ছা, তাহলে আমরা ফেসবুক পেজ থেকে এবং হচ্ছে ওয়েবসাইট থেকে যে কাস্টমাইজ মেক করলাম সেগুলো আমরা এখানে দিয়ে আমরা আবার আমরা এখানে যেটা করব সেটা হলো ওই যে আমাদের অ্যাড অ্যাড বানাবো আমরা। হ্যাঁ, অ্যাড বানাবো, ধরেন যে এটা একটা অ্যাড সেট, এটা একটা অ্যাড সেট। তাহলে একটা অ্যাড সেটের মধ্যে কি দেবো? আচ্ছা, এটা এটা আমরা এইটা থেকে দেখাই আর কি। হ্যাঁ, যেহেতু আপনারা একটু কম বুঝতেছেন তো এইটা থেকে দেখাই, কারণ এটার মধ্যে আমার ওই কাস্টম অডিয়েন্স টোডিয়েন্স আছে তো, এটা থেকে আমরা সেটা পাবো দেখতে। ধরেন এটা থেকে আমরা ওপেন অ্যাডস ম্যানেজার, এখানে আপনার কথা বলেন না ভাই, এটা হলো সমস্যা। এই আমরা ক্রিয়েটে গেলাম, এই আমরা সেলসে আসলাম, এই আমরা কন্টিনিউ করলাম। দিয়ে আমরা তারিখ দিলাম। 19/11/2026। এইদিকে সবকিছু থাকবে আগে, আমাদের শুধু অডিয়েন্সটা এখানে আমাদের কাস্টম অডিয়েন্স এবং হচ্ছে লোকালাইজ অডিয়েন্সটা অ্যাড করতে হবে, যেটা আমরা ওয়েবসাইট থেকে এবং ফেসবুক পেজ থেকে যেটা আমরা তৈরি করবো। অবশ্যই সিঙ্গেল থেকে আমাদের ওয়েবসাইট হবে। এখানে কনভার্সন লোকেশন কি হবে? কনভার্সন গোল হবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, মানে আমাদের কি বেশি বেশি তুমি সেলস এনে দাও। এখানে আমাদের অবশ্যই পার্সেস, এই জায়গায় আমাদের নিচের দিকে এসে আমরা অডিয়েন্স, এই যে আমরা
শো, এই জায়গায় ক্লিক করে এখানে থাক, শো মোর সেটিং ক্লিক করে শো সেটিং, এই যে ইনক্লুড দিস কাস্টমার যেখানে ক্লিক করে এই এই যেটা আমাদের এই যে যারা আমাদের এই যে এঙ্গেজ এভরিওয়ান হু এঙ্গেজড উইথ আওয়ার উইথ ইউর পেজ, যারা আমাদের পেজের মধ্যে এঙ্গেজ হয়েছে, দেখেন অডিয়েন্স দেখছেন 55,000 থেকে 64,000 মানুষ এইটার মধ্যে আছে। এই যে যারা আমাদের ফেসবুক পেজে দেখেন যে আমরা যে কাস্টমাইজ মেক করছিলাম ফেসবুক পেজ থেকে, দেখেন এই যে সংখ্যা সহ দেখাচ্ছে যে এতজন আছে এইটার মধ্যে, দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে ধরেন আমরা আবার এই যে আমরা এখানে এই যে লুকে লাইক বানাইছিলাম, সেই লুকে লাইক আপনি দিতে পারেন। আবার ধরেন যে এই যে লুকে লাইক বানাইছেন এটা দিতে পারেন। এই যারা আমার পেজে লাইক ফলো করছে, দেখেন লাইক অর ফলো ইউর পেজ, যারা আমার পেজের মধ্যে লাইক ফলো করছে তারা আসে প্রায় 43,000 থেকে 51,000, এটাও আমরা দিয়ে দিলাম। যারা আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করছে তারা আছে 37,000 থেকে 43,000। এই যে সব পার্সেন্ট, এই যে টি শার্ট, এই যে যারা আপনার ওই যে কাস্টমাইজ মেক করছিলাম ওয়েবসাইট থেকে, এই যে তারা, এই যে তোমার টি শার্টের তোমার লুকে লাইক, হ্যাঁ। এই যারা আমার আবার পেজের মধ্যে এঙ্গেজ, তারা এটা এটা অনেক আগে করা তো, এই যে ওয়াচ রিমার্কেটিং, আচ্ছা এটা আর একটা অডিয়েন্স অ্যাক্সেসরি, যে সব কিন্তু এখানে পাচ্ছেন। যারা যেটা আপনি ওয়েবসাইট থেকে কাস্টম বানিয়েছিলেন সেটাও কিন্তু এখানে পাচ্ছেন। এবং এই যে বিলো 1,000-এর নিচে, বিলো 1,000 নিচে থাকা যাবে না, বাড়াইতে হবে। দেখেন এই দেখেন ফেসবুক কি বলছে, ইওর কাস্টম অডিয়েন্স ইজ টু স্মল হুইচ মে এফেক্ট দ্য ডেলিভার অফ ইউর অ্যাড। এত স্মল হওয়াতে আপনার অ্যাডটা ডেলিভার হতে সমস্যা হতে পারে। তো এই জন্য কি করতে হবে, 1,000 প্লাস হতে হবে, মিনিমাম 1,000। কিন্তু এটা আছে 1,000-এর নিচে, যার কারণে এটা বলতেছে। সব দেখা যাচ্ছে এখানে। তাহলে এইখানে আপনি জাস্ট এভাবে ফেসবুক পেজ থেকে এবং ওয়েবসাইট থেকে কাস্টমার অডিয়েন্স গুলো আপনি অ্যাড করে দিয়ে ক্যাম্পেইন পাবলিশ করে দিলেই কাজ হবে। তাহলে আপনার ক্যাম্পেইনটা কার কাছে যাবে, যারা আপনার ওয়েবসাইট ভিজিট করছে তাদের কাছেই বারবার যাবে, যারা আপনার ফেসবুক পেজ ভিজিট করছে তাদের কাছেই বারবার যাবে। কেন যাবে, প্রোডাক্ট বিক্রয়ের আশায়। আমাদের টার্গেটটাই থাকে প্রোডাক্ট বিক্রি করা তাদের কাছে, যারা আমার ব্র্যান্ড, যারা আমার ওয়েবসাইট, যারা আমার ফেসবুক পেজ সম্পর্কে জানে। তাহলে বুঝতে পারছেন আমাদের আমাদের ক্যাম্পেইন এক্সট্রাটা কি হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জি জি এখন বুঝছি। এখন হবে ফর রিটেনশন ক্যাম্পেইন। এটা আর একটা ক্যাম্পেইন হবে কখন, এই রিটেনশন ক্যাম্পেইন হবে তখন এই রিমার্কেটিং টিমার্কেটিং চলতেছে 6 মাস 5 মাস ধরে চলতেইছে, আপনার বিক্রয় টিক্রয় হচ্ছে, সুন্দর বিক্রয় টিক্রয় হচ্ছে, বিক্রয় টিক্রয় হচ্ছে। এখন যাদের কাছে আপনি বিক্রয় করছেন তাদের কাছে আবার পুনরায় বিক্রয় করা। যেমন ধরেন যে এই যে ডগ ফুড, যেমন ধরেন যে আপনি ডগ ফুডে আমরা আসলাম, এটা তো একটা প্রোডাক্ট। আমরা যদি এই ধরনের ওয়েবসাইটে যাই, এই যেমন ধরেন যে লারিবে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরুন আমরা লারিবে আসলাম, এই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে না। তাহলে যারা আমার, যেমন ধরেন যে যারা আমার, ধরেন যে এই যে ওমেন ক্যাটাগরির মধ্যে আসলাম, যারা আমার সালোয়ার কামিজ কিনছে, যারা আমার সালোয়ার কামিজ কিনছে তাদের কাছে আমি কামিজ বিক্রি করব, তাদের কাছে আমি শাড়ি বিক্রি করব, তাদের কাছে আমি এটা কি ভাই, টুইন্স নাকি, এটা বিক্রি করব। তাদের কাছে আবার হচ্ছে বটম ওয়্যার বিক্রি করব। কারণ যে আমার সালোয়ার কামিজ কিনলো তারা আমার অলরেডি প্রোডাক্ট এবং ব্র্যান্ড সম্পর্কে তারা জানে, তারা আমার প্রোডাক্ট কোয়ালিটি, তারা আমার প্রোডাক্টের গুণাবলী, তারা তারা আমার ব্র্যান্ড, তারা আমার বিজনেস সম্পর্কে, আমার প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে তারা আমার জানে। তাদের কাছেই আমার রিলেটেড প্রোডাক্ট বিক্রি করতে হবে। কারণ সে কি সেলর কামিজ কিনছে, সে কি আর মানে কামিজ কিনবে না, সে কি শাড়ি কিনবে না জীবনে, সে কি তোমার হচ্ছে বটম ওয়্যার কিনবে না, কিনবে। তাদের কাছে এই প্রোডাক্ট গুলো বিক্রি করতে হবে এখন। তাহলে এই যে তাহলে ক্যাম্পেইন স্ট্রাকচারটা কি হলো, যারা যাদের আপনি রিমার্কেটিং করলে আপনার প্রোডাক্ট বিক্রি করলেন, এখন যারা আপনার ওই যে বললাম আপনার প্রোডাক্টের রিলেটেড যে প্রোডাক্ট গুলো সেগুলো এখন আপনার এক্সিস্টিং কাস্টমারের কাছে বিক্রি করা, এটাই হচ্ছে রিটেনশন ক্যাম্পেইন বা রিটেনশন। এখন ডাটা আপনার কাছে আছে, কারা আপনার ওয়েবসাইট থেকে পারচেস করছে এই ডাটা তো আপনার কাছে আছে। কিসের মাধ্যমে, পিক্সেলের মাধ্যমে। সেটা আমি একটু দেখাই আপনাদের, সেটা সেই অডিয়েন্সটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা আমাদের সেদিনকে দেখানো হয়নি। এই যেমন ধরেন যে আমরা চলে যাব হচ্ছে
আমরা চলে যাব এইখান থেকে আমরা অডিয়েন্স চলে যাব। এই যে অডিয়েন্স, অডিয়েন্স চলে যাব। এই যে অ্যাডসে আসলাম, অডিয়েন্সে এসে এই যে আমরা ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে এই যে কাস্টম বানাইলাম, এখান থেকে ওয়েবসাইট দিলাম, এখান থেকে আমরা নেক্সট করলাম, এখানে আমরা পিক্সেল দিলাম, এই যে পিক্সেল দিলাম, এইখানে আমাদের ভিজিটর না, এখানে ও আমরা আবার এখানে স্পেসিফিক ওয়েব পেজ, ইভেন্ট, আমরা শুধু পেজ ভিউ ইভেন্ট এখানে আছে, ইভেন্ট তো আমাদের দেখতে হবে, কারণ আমরা যদি পার্সেস ইভেন্ট এগুলো যদি না করি তাহলে তো আমরা সেটা পাবো না আবার, বুঝছেন? তাহলে এইটার মধ্যে যদি না থাকে, এইটার মধ্যে কি আছে ইভেন্ট ম্যানেজার, এগুলো ওই যে ইয়ে করা হয়েছে আর ওয়েবসাইট টোয়েবসাইট ভিজিট করা মানে যে পার্সেস একটা আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, পেজ ভিউ পার্সেস, যদিও ওয়ার্নিং টোকেন দেখা যায়। ওকে, আমরা পিক্সেল কোড স্ক্ল্যাপ ইনস্টিটিউট 2। আচ্ছা, আমরা যদি এখন এই জায়গায় ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, ওয়েবসাইট, নেক্সট, এইখানে যদি আমরা কি হলো আসো, এই যে এইখানে যদি আমরা সোর্সটা দেবো, এখন কোনটা পিক্সেল, এই পিক্সেলটা দেবো। হ্যাঁ, আচ্ছা, একটু কানেকশন ডিস্টার্ব মারছিল, এই পিক্সেলটা দেবো। ও যে পিক্সেলটা দিয়ে আমরা করছি সেটা দিতে হবে, এটা দেবো। এইখানে ইভেন্ট, এই যে এখানে পার্সেস দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই যে যারা আমার ওয়েবসাইটে অলরেডি পার্সেস করছে তাদেরকে আমি এই অডিয়েন্সটার মধ্যে নিয়ে আসবো। তাহলে এইটা আমরা অডিয়েন্স অডিয়েন্স রিটেনশন দেবো হচ্ছে 360 ডেজ। 1 বছরের মধ্যে যারা আমার প্রোডাক্ট পারচেস করছে তাদের কাছে আমি আমার অন্য প্রোডাক্ট বিক্রি করব। কারণ তার শাড়ির বিক্রি প্রয়োজন হবে, তার ব্যাগের প্রয়োজন হবে, তার কামিজের প্রয়োজন হবে, এই প্রোডাক্টগুলো তার কাছে আমার বিক্রি করতে হবে। এখানে দিয়ে অডিয়েন্সের নাম দিলেন। হুম, এই অডিয়েন্সটার নাম কি? ধরেন যে এটা হলো আপনার যে প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, এই অডিয়েন্সটার কাছে, এই অডিয়েন্সটার কাছে যেটা আপনি বিক্রি করতে চান সেটার নাম দিবেন। ধরেন যে শাড়ি, দেওয়ার পর আপনি এখানে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক আমাকে করবেন। মনে হয় আমি মনে করি যে শুধু টাকার জন্য চাকরি চাকরি তবে করতে এই যাচ্ছি এটা করতে গেলে কিন্তু আপনাকে টাকার 1000 জন্য পার্সেস হতে হবে ভাই। বাংলাতে এইটা না যদি আপনি করতে চান, একদম কথা বন্ধ। বলেন কে, আপনার দিন দিন এতটা অভদ্র হয়ে যাচ্ছেন, আমি আসলে অবাক হয়ে যাচ্ছি। আমি যখন কোশ্চেন ধরি, কোনো কিছু বলতে বলি, তখন আপনাদের অ্যান্সার বের হয় না। আচ্ছা, এই যে পার্সেস ইভেন্টটা দিয়ে আপনি আপনার কাস্টম অডিয়েন্সটা বানাইলাম, এটা হতেও কিন্তু আপনাকে মিনিমাম 1000 পার্সেস হতে হবে। 1000 পার্সেস না হলে আপনি কিন্তু এই ক্যাম্পেইনটা করতে পারবেন না, এই যে রিটেনশন ক্যাম্পেইনটা কিন্তু আপনি করতে পারবেন না। 1000 পার্সেস আপনাকে আগে ওয়েবসাইট থেকে হতে হবে, তারপর আপনি রিটেনশন ক্যাম্পেইনটা করতে পারবেন। তাহলে এই রিটেনশন ক্যাম্পেইনটা কেন করবেন? এই রিটেনশন ক্যাম্পেইনটা আমরা করব এই যে আমাদের যে প্রোডাক্টগুলো যেগুলো বিক্রি হয়েছে, সেই প্রোডাক্টগুলোর পাশাপাশি তো আমাদের আরো রিলেটেড প্রোডাক্ট আছে। যেমন ধরেন যে যারা ডগ ফুড কিনবে, তাদের বাসায় কি ক্যাট নেই? আছে, তার কাছে আমার ক্যাট ফুড বিক্রি করতে হবে, বা ডগ ফুডের অন্য আইটেম বিক্রি করতে হবে, বা ডগের অ্যাক্সেসরিজ বিক্রি করতে হবে। ডগের বেল্ট আছে, ডগের ব্যাগ আছে, ডগের ক্যারি ব্যাগ আছে, তোমার ডগের মানে খেলনা আছে, এগুলো বিক্রি করতে হবে। সে আমার ডগ ফুড কিনছে, তা আমার ডগ ফুড কিনছে, তার কাছে আমি এখন ডগের অ্যাক্সেসরিজ বিক্রি করব। তাহলে কার কাছে? ওই যে যারা আমার ডগ ফুড কিনলো, তাহলে কারা ডগ ফুড কিনছে সেই তথ্যটা আপনার কাছে থাকলো কিভাবে? ওই যে পিক্সেলের কাছে আছে, কারা আপনার ওয়েবসাইট থেকে পারচেস করছে, সেটা দিয়ে আপনি কি কাস্টম অডিয়েন্স বানিয়ে আপনি রিটেনশন ক্যাম্পেইনটা করবেন।
বুঝতেছেন? জি স্যার। জি ভাই। আচ্ছা, এই পর্যন্ত থাক আজকে নাকি? জি স্যার। জি ভাই, জি এই স্যার। পর্যন্ত থাক আজকে। ঠিক ভালো আছে থাকবেন। স্যার, সমস্যা নেই। স্যার ক্লাসটা কয়টা খুব ক্লাস ভালো, বসুন? ক্লাসটা খুব ভালোভাবে দেখবেন। এই যে এখানে আছেন দুই একজন ক্যাম্পেইন ট্যাম্পেইন করছেন, এরকম ভাই ব্রাদারও আছেন, একটু সাড়া দেন। হ্যাঁ স্যার, আছি। আবরার মন্ডল ভাই, আপনি এর আগে ক্যাম্পেইন ট্যাম্পেইন করছিলেন নাকি? হ্যাঁ স্যার, করেছি টুকটাক, মানে আর কি বেসিক লেভেলের। আচ্ছা, বুঝতে পারতেছেন আপনি তো মানে ভালো মানে হ্যাঁ, ভালো বুঝতে বোঝাচ্ছেন। পারছি, পিক্সেল টিক্সেল ক্রিয়েট করেছি, এগুলো আমি করেছি, বাট ওইভাবে আমি স্কেল আপ মানে করিনি, মানে ক্রিয়েট করেছি আর নিজে করেছি, কিছু পেজ ভিউ নিয়ে এসেছি, এখনো আর কি রিটার্গেটিং ক্যাম্পেইন চালিয়ে পাইনি, অত মানে ডেটা আসেনি আর কি আমার কাছে। বুঝতে পারছি। এগুলো যখন আপনারা বাস্তবে যখন দুই চারটা ক্লাসে দুই চারটা ক্লায়েন্টের কাজ করতে থাকবেন না, তখন আস্তে আস্তে আরো যখন এগুলো বিষয়গুলো ভালো বুঝতে পারবেন। হ্যাঁ স্যার, আপাতত মেইনলি আর কি নিজের ওয়েবসাইটের জন্য আর কি ক্যাম্পেইনটা করছি, যে নিজের ওয়েবসাইটে মানে আমার যে অ্যাডের সার্ভিসটা নেবে তাদের হয়ে আর কি মানে ক্যাম্পেইন চালাচ্ছি তো। এখনো প্রপার ডেটা এসে পারেনি, হ্যাঁ, তো এই জন্য আর কি বুঝতে পারছি। ওয়েট করছি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বলেন ভাই। ভাই, তাহলে একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, নতুন যদি একটা বিজনেস শুরু করা যায়, তাহলে ফেসবুকের অনুসারে আপনার মানে একটার পর একটা অ্যাড করলে পরে ইনশাল্লাহ বিজনেস গ্রো করা যাবে, কিন্তু এখানে তো অ্যাড কস্ট, মোটা অঙ্কের একটা অ্যাড কস্ট যাবে। অবশ্যই স্টেপ অ্যাড বাই কস্ট তো স্টেপ অবশ্যই কাহিনী। যাবে ভাই। মানে কেউ যদি চিন্তা ভাবনা করে অল্প টাকা দিয়ে আমি অ্যাড করে বিজনেস গ্রো করবে, তাহলে তো সম্ভব না। না 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 না, সেগুলো হতে হবে কোন টাইপের প্রোডাক্ট জানেন, যেগুলো আসলে অনেক মানে জনপ্রিয় প্রোডাক্ট। সেই জনপ্রিয় প্রোডাক্টের জন্য তো আর সবার তো আর এই প্রোডাক্ট থাকে না। জি জি। মানে মানুষের প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে শুরু করলে ইনশাল্লাহ, নতুন ভাবে শুরু করলে মানে অ্যাড কস্টে একটা মোটা অঙ্কে রাখতে হবে আপনার, তাহলে হয়তো হ্যাঁ সম্ভব অবশ্যই হবে। ওইটাও থাকতে হবে। আর একটা বিষয় হলো, আমরা তো এখানে একটা বললাম হচ্ছে সরাসরি সেলস এর কথা বললাম। এখন যেমন ধরেন যে আপনার নতুন, যেহেতু নতুন কোম্পানি হবে, তাহলে আপনার আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো লাইক ফলোয়ার নেই। লাইক জি জি। ফলোয়ার না থাকলে কি মানুষ আপনার আপনার ওই পেজ থেকে বা আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কেনার জন্য ট্রাস্ট পাবে? না না। পাবে না। তাহলে একটা পেজ লাইক ক্যাম্পেইন আপনাকে করতে হবে। জি। তাহলে দেখেন খরচ আছে কিন্তু ভাই। স্টেপ বাই স্টেপ এগুলি ইনশাল্লাহ গ্রো করা সম্ভব। হ্যাঁ অবশ্যই সম্ভব, তাই মানুষ করতেছে না, আল্লাহ আল্লাহ। অ্যাড কস্টের চিন্তাটা দেখাচ্ছে একটু মোটা অঙ্কে রাখতে অ্যাড হবে তাহলে কস্টের আপনার। চিন্তা করলে তো ভাই হবে না। বিষয়টা দেখেন যে একটা দোকান যখন মানুষ ভাড়া নেয়, তাহলে তাকে জামানত দিতে হয় না? জি জি। দোকান শুরুই করলো না, দোকানের প্রোডাক্ট এখনো বেচাই শুরু হয়নি, তার আগে জামানত দেওয়া শেষ। লাখ, লাখ জি পাঁচেক বা তোমার হচ্ছে লাখ দশেক। জি। জি তো এইভাবে চিন্তা করতে হবে। জি ভাই। স্যার, আমার একটা কোশ্চেন আছে। হুম। স্যার, আমার হচ্ছে যেমন আমি এই জিনিসটা গুলো শিখেছি আর কি আপনার এই ক্লাস দেখে, পাশাপাশি ইউটিউব দেখে। তো এবার বিষয় হচ্ছে আমি যেমন মানে করলাম যে আমার পিক্সেল ক্রিয়েট করলাম, করে আমার আর কি যে এই যে যে রিলেটেড যে সার্ভিস দেবো, অ্যাডের সার্ভিস বা এই গুগল অ্যাডস, ইউটিউব এসিও, তো এই মানে আপাতত অ্যাডের সার্ভিসটাই দিতে যাচ্ছি, যে একটা ফানেল রেডি করেছি ওয়েবসাইটের। তো এইখানে আমার মানে মানে এইখানে এইভাবে করাটা কি মানে কেমন যুক্তিযুক্ত হবে, মানে টাকা কি পরিমাণে লাগতে পারে আর কি? আপনার কি মনে হয়, বা এইভাবে করা কি ঠিক হবে, নাকি ক্লায়েন্টের বাস্তব আর কি ক্লায়েন্ট তুলে তাদের আহ সাইডে কাজ করাটা বেটার হবে? আমি আপনার কোশ্চেনটা বুঝিনি, আরেকবার একটু কষ্ট করে বলেন তো কি বললেন। মানে বিষয় হচ্ছে যে আমি একটা ওয়েবসাইট বানিয়েছি, আমি একটা হ্যাঁ ফানেল বানিয়েছি, একটা পেজ নিয়ে, মানে হ্যাঁ সেখানে একটা ফানেল ওয়েবসাইট বানিয়েছি। তো আমি চাচ্ছি যে যারা আর কি অ্যাডের সার্ভিস নেবে আমার, হ্যাঁ তো আমি এই এই যে যে জিনিসগুলো আপনার ক্লাস করলাম বা করলাম, এইগুলো আমি শিখতে চাচ্ছি, যাতে আমি চাচ্ছি যে ওয়েবসাইট আমার ট্রাফিক গুলো নিয়ে এসে তাদের রিটার্গেটিং করতে, মানে শিখা হয়ে গেল হ্যাঁ, এটা পাশাপাশি। আপনি করতে পারবেন, কেন কেন, এটা তো একটা ভালো জিনিস। আচ্ছা, এখানে কেমন খরচা আসতে পারে স্যার? আমার তো ওইভাবে আইডিয়া নেই, মানে কেমন কেমন খরচা মেনটেন আসতে পারে, বাজেট এটা রাখবো। তো আসলে, এটা তো আসলে যেমন ধরেন যে ওই যে বললাম
যে আপনার যদি একটা মানে ব্র্যান্ড ভ্যালু থাকতো, যেমন ধরেন যে আপনার ফেসবুক পেজ আছে, ভালো একটা এঙ্গেজমেন্ট আছে, ওয়েবসাইট আছে, ভালো সাবস্ক্রাইবার আছে, মানুষ আপনাকে অনেক চেনে, তাহলে আপনি একটা একটা ক্যাম্পেইন ধরেন যে আপনি 30 40 50 ডলার খরচ করলে আপনি 2 4 5 10টা কাস্টমার পেয়ে যেতেন, কারণ আপনি মানুষ জানে যে আপনি আপনি একজন এক্সপার্ট, আপনার ফেসবুক পেজে ভিডিও দেখছে, আপনার ইউটিউব ভিডিও দেখছে। এখন আপনি আপনি হচ্ছে লোকাল বিজনেস ওনারদেরকে অ্যাডভার্টাইজিং সার্ভিস দিতে চাচ্ছেন, তাহলে আপনার কাছে মানুষ হুম সহজেই হুম মানে তোমার হচ্ছে সহজে আস্থা পাবে যে হ্যাঁ আপনার দ্বারা আমার বিজনেসের ক্যাম্পেইন করা যায়। তাহলে এটাতে স্যার অল্প আমরা টাকা হয়ে গেল। বেশি আর ক্লায়েন্টদের টার্গেট করে অ্যাড চালাতে পারবো না? আচ্ছা আচ্ছা স্যার শেষ করুন তারপর। যাবে, জ্যাট চালা যাবে। আর যখন ধরেন যে আপনার কিছুই নাই, আপনার তেমন কোনো ব্র্যান্ড ভ্যালু নাই, আপনার কেমন তেমন পাবলিসিটি নাই, তখন তো আপনার কস্ট বেশি হবেই। এখন কত ডলার হতে পারে? যেমন ধরেন যে মিনিমাম ধরেন যে $100। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে পেজ ইয়ে যে ক্যাম্পেইনটা পেজ লাইক, তো এইবার ওই ক্যাম্পেইনটা চালানোর জন্য ট্রাস্ট আনার জন্য এমনি যে এসএমএম প্যানেল রয়েছে, এইভাবে যদি মানে যে লাইক ফলোয়ার বাড়ানো যায় ইসের মাধ্যমে, ওইভাবে যদি নিজের মানে পেজে আমি বাড়াই, সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে? মানে অসুবিধা আসলে কিরকম, ওগুলা ড্রপ হয়ে যায়। হ্যাঁ, ওগুলা তো ড্রপ হয়ে যায়। আর যতই আপনি বলেন ওই যে যতই প্যানেল থেকে সাবস্ক্রাইব ফলোয়ার নেন, আপনার যদি পোস্টের মধ্যে যদি পোস্ট যদি ফেসবুক এঙ্গেজমেন্ট, হ্যাঁ। পেজে না থাকে, পোস্টে যদি দুই একটা রিয়াকশনও যদি না থাকে, মানুষ তো আবার ওই লেভেল ট্রাস্ট করবে না, এটাও আবার চিন্তা করতে হবে। আচ্ছা, মানে ট্রাস্ট আনার জন্য ওটা করা যেতে পারে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। হ্যাঁ, কি বলেন রুকাইয়া আপু? স্যার আমি বললাম যে আমি যে সার্ভিসটা দিব, অ্যাডস ক্যাম্পেইন হোক আর ইউটিউব এসইও হোক, ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আমি হচ্ছে বিদেশি ক্লায়েন্টদেরকে টার্গেট করে বাংলাদেশ থেকে অ্যাড চালাতে পারবো না? হুম। আর সেক্ষেত্রে কি আমার হচ্ছে ক্লায়েন্ট পাবো? আপনি এখন তারপর আপনি কি ওইভাবে কি তারা আপনি ফেসবুক এর সার্ভিসটা আপনি ক্যাম্পেইন করে ইউএসএ ইউকে কানাডাতে বিজনেস ওনাদেরকে টার্গেট করে ক্যাম্পেইন চালাতে চান সেটা? হ্যাঁ হ্যাঁ, মানে যে এটাতে কোনো সার্ভিস আমি আমি যে না না, সার্ভিস গুলো দেবো। এটাতে অনেক কস্ট হবে, এটা আপনি এবার ব্যয় করতে পারবেন না, কারণ শুরু থেকে হ্যাঁ তো ওইটাই এটা ওইটাই বললাম। আগে আর্নিং করতে হবে। হ্যাঁ, আর্নিং বুঝতে করে পারছি। আপনাকে ওয়েবসাইট বিল্ড করতে হবে, আপনাকে আপনাকে একটা ছোট টিম গঠন করতে হবে, তারপর আপনি এই ধরনের প্ল্যান করতে হবে। তাহলে আপাতত লোকাল যেগুলো এগুলার হ্যাঁ, জন্য চালাইতে পারি। হ্যাঁ, আগে আগে না না, আগে তো এই ধরনের সার্ভিস মানুষকে দেওয়ার দরকার নাই, আগে ক্লায়েন্ট হান্টিং করে আগে আর্ন করেন, সেটাই, এই মানে ওই যে লক্ষ্যটা থাকতে হবে প্র্যাকটিস আগে। পারপাসে আর কি, প্র্যাকটিস পারপাসে যে আমার প্র্যাকটিসটা হইলো, আমি চালাই দিলাম দুই দুই সেটা তো মানে পরের বিষয়, সেটা তো আগে তো ইনকাম করতে হবে না, আপনি যে ইনভেস্ট করবেন অ্যাডের পিছনে সেই টাকাটা থাকবে কই, পাবেন কই? জি স্যার। আগে তো ইনকাম করতে হবে, তারপর না ওই চিন্তা। দেখেন, আচ্ছা স্যার, এই ঠিক আছে। মার্কেটিং এই অ্যাডভার্টাইজিং এমন একটা নলেজ, এটা যখন আপনি এ টু জেড শিখে যাবেন, আপনার শুধু টাকা লাগবে শুধু একটু প্রথম দিকে, তারপরে কিন্তু আপনি এটা রেভিনিউ কিন্তু, এই যেমন ধরেন যে বাংলাদেশে যেমন ঘরের বাজার একটা ব্র্যান্ড না, তারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা অ্যাডভার্টাইজিং এর পিছনে খরচ করে, আহ, সেরকম লক্ষ লক্ষ টাকা কিন্তু আর্নিং ও করে। জি স্যার। এই আর কি। তাহলে আমাদের আর স্যার কয়টা ক্লাস হবে এই আর্টস এর উপরে? শেষ করে দিব, আপনারা যদি চান আগামী ক্লাস শেষ করে দেবো। না স্যার, মানে আমাদের যেটা দরকার সেটা তো আমাদের লাগবেই তো, দরকার গুলো আর কি শিক্ষা হয়ে গেলে করে ক্যাটালগ দিতে অ্যাড, পারি। আমাদের একটা দ্রুত শেষ ক্যাটালগ অ্যাড দেখাতে চাইছিলেন, ক্যাটালগ অ্যাড। এক দুটো ক্লাসে শেষ হয়। আচ্ছা স্যার, আমাদের আর টোটাল কতগুলো ক্লাস হবে? আপনাদের গুগল বাকি আছে সামনে। ভাইয়া একটা প্রশ্ন ছিল। যারা আপনারা স্যার, 23 ব্যাচে গুগলটা আছেন, তো আমি যারা করেছি, মানে যারা আপনারা গুগল করছেন, যারা আপনারা 23 ব্যাচে আছেন 23 তাদের, ব্যাচে, হ্যাঁ। যারা 23 ব্যাচে আছেন তাদেরকে আগামীকাল আহ রাত 11টায় আপনাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, রাত 11টায় আগামীকাল। মার্কেট প্লেস, আউটার মার্কেট প্লেস নিয়ে কথা হবে, সবাই থাকবেন, লিঙ্ক দেবো। ভাই ঠিক 23 আছে। ব্যাচের কি ফাইবার নিয়ে কোনো ক্লাস হবে ভাই? হবে হবে।
এই ফাইবার এবং মার্কেট প্লেস নিয়ে কি একটা ক্লাস হয় না এমনি কয়েকটা ক্লাস নেবেন? আপনি তেজ ব্যাচে আছেন, জি জি। আগামী ক্লাসে এগুলো নিয়ে বলবো, সমস্যা নেই। আগামী ভাইয়া ক্লাসে আমাদের ক্যাটালগ একটা দেখানোর কথা ছিল। এগুলো দেখাবো তো ভাই, এগুলো দেখানো হয়নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ক্যাটালগটা তো আমরা তৈরি করছি না, তৈরি টৈরি সবে করছি, এখন শুধু ক্যাম্পেইনে অ্যাড করে দিলে হয়ে গেল। ভাইয়া আমি বিজনেস শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, বিজনেস শুরু করতে চাচ্ছি। এটা আমি হচ্ছে প্রোডাক্ট, অন্যের প্রোডাক্ট আমি এটা হচ্ছে ক্যাম্পেইন করে আমি এটা কমিশন পাবো, এরকম ভাবে আমি বিজনেসটা শুরু করতে চাচ্ছি। করেন। এই বিষয়ে কি আমি অ্যাফিলিয়েট সিস্টেমে যাব নাকি অন্যের প্রোডাক্ট মানে বিক্রি করে কমিশনটা নেব? এটা এই এগুলো খুব বিষয়ে এগুলো খুব টাফ, বুঝছেন? যেটা আপনি তাহলে ভাবতেছেন না, কমিশন ভিত্তিতে অনেক প্রোডাক্ট সেল করে লাভ করে তাকে দেওয়া, আপনি নেয়া, এগুলো খুব টাফ। তাহলে এই নিজের বিষয়টা যদি কি নিজের কোনটা প্রোডাক্ট থাকে সহজ, সেটা এটা আলাদা, একটু যদি নিজের বলতেন। প্রোডাক্ট থাকলে সেটা আলাদা বিষয়। প্রথমে তো নিজের প্রোডাক্ট নিয়ে করতে গেলে অনেক টাফ হবে মনে হয়। কোন প্রোডাক্ট চলবে কি চলবে না। সেগুলো আপনাকে রিসার্চ করতে হবে, মানুষ করতেছে না বিজনেস, মানুষ তো করতেছে। কিন্তু আপনি অন্যের প্রোডাক্ট আপনি নিয়ে তার 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 প্রোডাক্টের উপর ক্যাম্পেইন করে বিক্রি করে তাকেও পুরো লাভ দিতে হবে, আপনিও লাভ নিবেন। কারণ কম্পিটিশন আছে না ভাই, আপনার প্রোডাক্ট ধরেন যে মনে করেন যে 500 টাকা, জি, এখন 500 টাকা বিক্রি করলে আপনি ধরেন যে 200 টাকা প্রফিট করবেন, সেখানে 100 টাকা আপনি নেবেন, যার প্রোডাক্ট তাকে দিলেন 100। এখন আপনি যে 500 টাকা প্রোডাক্ট বিক্রি করলেন, এখন আপনার ওই প্রোডাক্টের যে কম্পিটিটর আছে তার প্রাইস হচ্ছে 400 টাকা। কারণ তার সে 100 টাকা লাভ হলে তার হয়ে যায়, কিন্তু আপনার লাভ করতে হবে 200 টাকা। আপনার প্রোডাক্টের প্রাইস হলো 500 টাকা, তার প্রোডাক্টের প্রাইস হলো 400 টাকা। তাহলে মানুষ আপনার কাছে কেন কিনবে? সেটাই। এগুলো বোঝার বিষয় আছে, হ্যাঁ। কারণ মানুষ এখন অনেক চালাক। আর আপনারও অ্যাড যার কাছে যাবে, আপনার কম্পিউটারের অ্যাডও তার কাছে যাবে, কারণ দুইজনের প্রোডাক্ট এক, এবং দুইজনেই একই অডিয়েন্স দিবেন। আর ফেসবুকও ওই একই অডিয়েন্সের কাছে আপনার অ্যাড নিয়ে যাবে। তাহলে সে দেখবে কি রে, এই একই প্রোডাক্ট সে বেচছে 500 টাকা, আর একজন বেচে 400 টাকা। তাহলে এইভাবে শুরু করতে গেলে আপনার পরামর্শ কি সেটা জানতে চাচ্ছি। আমার পরামর্শ হচ্ছে এই যে এইসব কমিশন বেসিসে যাওয়া যাবে না। তাহলে আপনার ওই যে বললাম, এখানে লস হবে। কারণ প্রোডাক্ট বেশি দামে সেল করতে গেলে আপনার ধরা খাবেন, সেল কম হবে। সেল কম হলে আপনার আপনার সেল কম হবে, কিন্তু অ্যাডের কস্ট ঠিকই হবে। তাহলে এই দিক দিয়ে করতে হবে যে কিছু প্রোডাক্ট স্টক করতে হবে, সেখান থেকে ফ্রিল্যান্সিং করে বিক্রি করতে 10 লাখ হবে। টাকা ইনকাম করেন না, সমস্যা কি? 10 লাখ ইনকাম করতে ধরেন যে 2 বছর যাবে, আমি বেশি সময় ধরলাম, তারপর সেখান থেকে ইনভেস্ট করেন। এইভাবে চিন্তা করতে হবে। হুম। আচ্ছা আচ্ছা। এটা ভাই, বেস্ট আইডিয়া স্যার। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা। ভাই আপনার এই যে বিজনেসের ক্ষেত্রে যেমন ঘরের বাজার দিয়ে আমি বলছি, যাদের ফেমাস হয়ে গেছে মানে পেজ, এখন ওদের তো সব প্রোডাক্টই আছে। এখন ওদের ভিতরে আপনি ধরেন নতুন শুরু করতে চাচ্ছেন কয়েকটা প্রোডাক্ট নেই, সেম প্রোডাক্ট নেই, তাহলে নতুনটা কিভাবে কন্টেস্ট করি ব্যবসা মানে আগাবে আর কি। যেমন আপনি বললেন আমার একটা প্রোডাক্টের অ্যাড, এবং আমার কম্পিউটারের যে প্রোডাক্ট, সেম প্রোডাক্ট হলে একই প্রোডাক্ট কাস্টমার অডিয়েন্সের কাছে যাবে। হ্যাঁ, আর তখন ওই এইখানে যে গুণাবলী তুলে ধরতে হবে। তখন অন্যের প্রোডাক্টের থেকে আপনার প্রোডাক্ট কেন সেরা, এই টাইপের কন্টেন্ট আপনাকে অ্যাডের মধ্যে বলতে হবে। ওই ক্ষেত্রে প্রাইস কমানি তো এটা মানে লসের খাতা হয়ে যায়, প্রাইস মানে গুণাবলী দিক দিয়ে প্রাইস মানে। প্রাইস একই থাক, সমস্যা কি? ঘরের বাজারও 500, আপনারও 500। কিন্তু আপনি বলতেছেন যে ঘরের বাজার একটা ব্র্যান্ড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি নতুন বিজনেস, আপনারও জি জি প্রোডাক্ট 500 টাকা, ঘরের বাজারের প্রোডাক্ট 500 টাকা, তাহলে মানুষ ঘরের বাজার কিনবে, আপনার তো কিনবে না। কিন্তু জি 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 আপনারটাকেই বিক্রি করতে হবে। কেন বিক্রি করতে হবে? ঘরের জি বাজার প্রোডাক্টে যেটা নাই সেটা আপনার কাছে আছে, সেটা তুলে ধরতে হবে। জি বুঝতে পেরেছি। এইভাবেই মানে আগাইতে হবে আর কি। হ্যাঁ, এই ধরনের কন্টেন্ট স্ট্র্যাটেজি শেয়ার করতে হবে, যেটা ওর দুর্বলতা আছে সেটা আপনাকে তুলে ধরতে হবে। জি জি, মানে ওখানে দেখতে পাবো দুর্বলতা কোনটা আছে সেটা প্রকাশ আর এটা করতে হবে খুঁজে আমার বের নতুন। করতে হবে আপনাকে, এই যে পেইন পয়েন্ট, এটা হলো পেইন পয়েন্ট, মার্কেটিং এর ভাষায় এটাকে বলা হয় পেইন পয়েন্ট। আপনার জি কম্পিউটারের পেইন পয়েন্ট কি?
কোনটা পেইন পয়েন্ট, এগুলো আপনাকে রিসার্চ করতে হবে। জি ভাই, বুঝতে পেরেছি। করে আপনাকে সেভাবে অ্যাড কন্টেন্ট তৈরি করে অ্যাড চালাতে হবে। তাহলে অডিয়েন্স বুঝতে পারবে যে ঘরের বাজারের কাছ থেকে না নিয়ে আপনার কাছে কেন নিবে সে। জি ভাই, বুঝতে পেরেছি ভাই। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। কিছু তো মনে হয় শিখতেছেন ফেসবুক অ্যাডসেন নাকি? জি ভাই, মানে নিজে ব্যবসা করার চিন্তা ভাবনা আছে, এর জন্য আর কি। ঠিক আছে।